ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমি অনেক দিন পরে আবারও আসলাম নতুন একটি অ্যাপসের রিভিউ দেওয়ার জন্য। আজকে আমি যেই অ্যাপসটি নিয়ে কথা বলবো তা হলো বিকাশের একটি অ্যাপ, যেটা বিকাশ কোম্পানি নিজেই এই অ্যাপসটা লঞ্চ করছেন। ওদের এই অ্যাপসের মাধ্যমে আপনি এখন বিকাশের যে কোনো কাজগুলোই করতে পারবেন। সেন্ড মানি, ক্যাশ আউট, বাই এয়ারটাইম বা এই ধরনের সবগুলো কাজ যেগুলো আপনি আগে *274# ডায়াল করে করতেন। তো এই অ্যাপসটার সবচেয়ে বেশি সুবিধা হলো, এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে টাকা ভুল নম্বরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে মাত্র 15 টাকা চার্জ কাটবে, যেটাকে আমরা খরচ বলি। তার মানে প্রতি হাজারে মাত্র 15 টাকা খরচ হবে। তো আশা করি এই অ্যাপসটা খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ এই অ্যাপস ব্যবহার করার প্রত্যেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা খুব সহজ একটা কাজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই আশা করি বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপসে। অ্যাপসটা আপনি কোথায় পাবেন? অ্যাপসটা অবশ্যই আপনি প্লে স্টোরে পাবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার সিস্টেমটা অবশ্যই আপনারা জানেন। তারপরেও আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপসটি ওপেন করার জন্য আমরা অ্যাপসে ক্লিক করব। আমরা ক্লিক করলাম, একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখন আমরা শুরু করুন বাটনে ট্যাপ করলাম। এখন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য বলতেছে, আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ ওপেন করছিলেন ওই নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা অফলাইনে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে আপনি এই অ্যারো সাইনটাতে ক্লিক করবেন। তো আমি অ্যারো সাইনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে যে বিকাশের পিনটা দিতে, পিন নাম্বারটা। তো আমি পিন নাম্বারটাও অফলাইনে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি আবার ক্লিক করবেন এই যে অ্যারো সাইনটাতে। অ্যারো সাইনটাতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করলেই দেখতে পাবো যে আমাদের বিকাশটা ওপেন হয়ে যাচ্ছে। এখন আপনার যেই নাম্বারে বিকাশটা ওপেন করা আছে ঠিক ওই নাম্বারে একটা কোড চলে যাবে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কোডটা চলে আসছে। এখন আমি এই কোডটা আমার এই বিকাশে এখানে দিয়ে দিব। তো কোডটা আমি আমার বিকাশের এইখানে দিলাম। দেওয়ার পরে আমি শুধু আবার অ্যারো সাইনটাতে ক্লিক করব। অ্যারো সাইনটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাকে বলতেছে আমি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ নেব, ইংরেজি না বাংলা। যে যার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ নিয়ে নেবেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেছে নিলাম। ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে অনেক কন্ডিশন লেখা আসবে এখানে। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগ্রি লেখা আছে। তো আমি এগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে বলতেছে পিকচার দেওয়ার জন্য। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিকচার দেওয়ার জন্য। আপনি এখানে পিকচার দিলেও হবে, না দিলেও হবে। পিকচার দিলে জাস্ট এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আমি পিকচারটা দেওয়া শিখিয়ে দিচ্ছি। পিকচারে ক্লিক করবেন, টেক পিকচার, অথবা আপনি এখানে ক্লিক করার পরে চুজ পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনটার যেখানে পিকচার আছে সেখানে চলে যাবে। আপনি ওইখান থেকে একটা পিকচার দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা পিকচার দিয়ে দিচ্ছি। পিকচারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করব। তার আগে এখানে লেখা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি, মেক মাই পিকচার ভিজিটেবল টু আদার বিকাশ অ্যাপস ইউজার্স। তো আমি যদি এটা মার্ক করে দিই, অন্য যারা বিকাশ অ্যাপস ইউজ করবে তারা আপনার এই পিকচারটা দেখতে পাবে। তো সেটা আপনার পার্সোনাল ম্যাটার, আপনি এটা অন্য কাউকে দেখাতে চাচ্ছেন কিনা। আমি দেখাতে চাচ্ছি না, তাই আমি এখানে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করলে এখানে বলতেছে আপনার নাম, আপনার নামের দুইটা অংশ, ফার্স্ট নেম সেকেন্ড লাস্ট নেম লিখবেন। তো আমি লিখতেছি। নাম লেখা শেষ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার লেখা আছে গেট স্ট্যান্ডার্ড। তো এখানে গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তারপরে আমি এখানে গট ইটে ক্লিক করতেছি। গট ইট, বারবার যেগুলো যতগুলো গট ইট আছে ক্লিক করলাম, গট ইট। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার বিকাশের অ্যাপসের ফিচার দেখাবে এখানে। আমি প্রথমেই অ্যাপসের সেটিংটা দেখাচ্ছি। সেটিংটা দেখার জন্য আপনাকে যা করতে হবে, জাস্ট এইদিকে স্লাইড করবেন, এদিকে স্লাইড করবেন, অথবা আপনি এই যে উপরে বিকাশের সাইনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি কি কি করতে পারবেন দেখাচ্ছি। 1 নম্বর, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। 2 নম্বর, নোটিফিকেশন চেঞ্জ করতে পারবেন। 3 নম্বর, স্টেটমেন্ট দেখতে পারবেন। এই স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি স্টেটমেন্টে ক্লিক করলে আপনার লাস্ট ট্রানজ্যাকশন দেখতে পারবেন, যে কার কার সাথে কত টাকা সেন্ড করছেন বা ক্যাশ আউট করছেন। তারপরে লিমিটস, আপনি কতটা লিমিটস বাকি আছে আপনার এই মাসে, কত টাকা করতে পারবেন
ট্রানজ্যাকশন সেটা দেখতে পারবেন, কন্ট্যাক্টসটা দেখতে পারবেন এখান থেকে, আপনার পিন নাম্বারটা এখানে চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সেটিং ক্লিক করার পরে আপনার এখান থেকে নোটিফিকেশন সেটিং করতে পারবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা কিচ্ছু করা যাবে না, এটা এখনও অ্যাভেলেবেল হয় নাই। তারপরে ব্যাগে ক্লিক করলাম, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যারো সাইনটা উপরে। এখানে আপনার ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ নেম, ইচ্ছা করলে আপনার পিকচার চেঞ্জ করতে পারবেন। তো আমরা অবশ্যই এটা বুঝতে পারছি। এখন যে অ্যাপস, এখানে যে 6টা পিকচার দেখতে পাচ্ছেন, প্রথমটা সেন্ড মানি, তারপর একটা বাই এয়ারটাইম। তো আমি বাই এয়ারটাইমে কীভাবে টাকা রিচার্জ করবেন ফোনে তা দেখিয়ে দিচ্ছি। কারণ হলো বাই এয়ারটাইমে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা আপনি না দেখালে বুঝতে পারবেন না। আমাকেও প্রথমবার বুঝতে একটু কষ্ট হয়েছিল। তো দেখাচ্ছি, বাই এয়ারটাইমে ক্লিক করবো। বাই এয়ারটাইমে ক্লিক করার পরে এখানে যেই নাম্বারে আপনি টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন ওই নাম্বারটা দিবেন। তো আমি টাকাটা রিচার্জ করতে চাচ্ছি যে নাম্বারে, সেই নাম্বারটা এখানে দিচ্ছি। আমি নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর এখানে গটিটি ক্লিক করতে হবে, গটিটি ক্লিক করলাম যেহেতু ফার্স্ট টাইমের জন্য। এখন এই নাম্বারে কত টাকা রিচার্জ করবেন, তো আমি 10 টাকা রিচার্জ করতে চাচ্ছি, 10 টাকা লিখলাম। লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনে আমি ক্লিক করব। অ্যারো সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার গটিটা আসতেছে ফার্স্ট টাইম এই জন্য আমি গটিটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার এটা প্রিপেইড নাম্বার না পোস্টপেড নাম্বার তা সিলেক্ট করতে হবে। এটা প্রিপেইড নাম্বার সিলেক্ট করা আছে, সিলেক্ট করলাম। তারপর এখানে পিনটা দিতে হবে, আমার বিকাশের পিন নাম্বার, সেটা অবশ্যই আপনারা জানেন। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা অফলাইনে দিচ্ছি। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে অ্যারো সাইনটা ক্লিক করবেন। তো আমি অ্যারো সাইনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখানে দেখাচ্ছে এই পেজটা। এখানে এসে অনেকের প্রবলেম হতে পারে যে এখানে আসার পরে আপনি কী করবেন বুঝতে পারতেছেন না। তো এখানে আসার পরে আপনি যা করবেন সেটা হলো যে এই যে নিচে যে কালারটা দেখা যাচ্ছে, দেখেন আমি একটু টাচ করলে উপরে একটা জিনিস পুড়তেছে, এই যে। তো আপনি এখানে হোল্ড করে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, তার উপরে একটা পুড়বে। পুরার পরে এই যে, পুরার পরে এখানে লেখা আসছে যে প্রসেসিং হচ্ছে আপনার এটা। তারপর এখানে লেখা আসবে যে আপনার অ্যাকাউন্টে চলে গেছে, এখানে সাকসেসফুল লেখা আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তারপরে আপনি গো টু হোম এখানে ক্লিক করবেন। উপরে আমার ফোন টাকা চলে আসছে, এই জন্য এখানে এসএমএসগুলো আসতেছে, দেখতে পারতেছেন। তো এটা হলো বাই এয়ারটাইম কীভাবে করবেন। এখন আমি ক্যাশ আউটের একটা প্রসেস দেখাচ্ছি। ক্যাশ আউট প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ক্যাশ আউটে দেখার জন্য ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্যাশ আউটে ক্লিক করার পরে যেহেতু ফার্স্ট টাইম এই জন্য এটা গট ইট লেখা আসছে, তো গট ইটে ক্লিক করলাম। এই গট ইটটা কখনো আসবে না। এখানে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, উপরে ফোন নাম্বার লেখার জন্য, 2 নম্বরে টপ টু স্ক্রিন কিউআর কোড। তো যেহেতু বিকাশের নতুন এই অ্যাপসটা, এই অ্যাপসে এখন আপনি ইচ্ছা করলে যেই নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিবেন। কিন্তু বিকাশ এই অ্যাপসটা মানে বের করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, যদি আপনি এই নাম্বারে বিকাশ ক্যাশ আউট করেন, এখানে নাম্বার ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। যে কারণে ডাচ বাংলা বা অন্যান্য ব্যাংকিং সিস্টেমে বা রকেট ব্যাংকিং সিস্টেমে কী করা হচ্ছিল যে একটা চেক ডিজিট আপনার ফোন নাম্বারের পরে অতিরিক্ত একটা নাম্বার দেওয়া হয়, কিন্তু বিকাশে কোনো নাম্বার দেওয়া হয় না। এই জন্য যদি কোনো নাম্বার ভুল হয় এখানে ভুল নাম্বার চলে যায়। তো এই জন্য তারা কী করছে, একটা কিউআর কোড নিয়ে আসছে। তো আমরা এখন দেখবো যে কীভাবে কিউআর কোডটা কাজ করে। আপনি যে কোনো বিকাশের দোকানে গেলে আপনি কিউআর কোডটা ক্লিক করলে দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাচ্ছে। ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনি আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা কোড দেখাচ্ছে, এখানে এই যে আমি কোডের সামনে ধরলে এখানে লেখা আসছে যে কোন নাম্বারে টাকাটা, এই নাম্বারটা আমাকে হাতে লিখতে হচ্ছে না। আপনি অবশ্যই দেখতে পাইলেন যে কী করবেন। তারপর এখানে টাকা অ্যামাউন্টটা লিখবেন, কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন, বাকি প্রসেসগুলো আপনারা অটোমেটিক্যালি পারবেন। তো এইভাবে আপনি বিকাশে ক্যাশ আউট করবেন। খুবই সহজ একটা পদ্ধতি। আশা করি আমার পুরো ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। এবং আমি আগামীকালকে আরেকটা ভিডিও দিব রকেট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপসের উপরে। ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আশা করি অবশ্যই দেখবেন। যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।